हेलो फ्रेंड्स वेलकम टू माय चैनल डिफेंस प्रैक्टिस क्लास। तो डिफेंस प्रैक्टिस क्लास चैनल तरफ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমরা জানব বর্তমানে কে কোন পদে রয়েছে। তো তাহলে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং শেষে তোমাদের স্কোর কমেন্ট করে জানাবে। তো তাহলে শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, জাতীয় মানবাধিকার কমিশন এর নতুন অধ্যক্ষ কে হয়েছেন? মানবাধিকার কমিশন এনএইচআরসির নতুন অধ্যক্ষ হয়েছেন কে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অরুণ কুমার মিশ্র। এনএইচআরসির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। কবে প্রতিষ্ঠিত হয়েছে? 12ই অক্টোবর 1993। আর এর হেডকোয়ার্টার হচ্ছে নতুন দিল্লি। আর এর মোটো কি? মোটো হচ্ছে মে অল বি হ্যাপি। মে অল বি হ্যাপি মোটো। নেক্সট প্রশ্ন, ন্যাশনাল অ্যান্টি ডপিং এজেন্সি নাডার নতুন মহানির্দেশক ডিজি পদে কে নিযুক্ত হয়েছেন? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে সিদ্ধার্থ সিং লংজাম। নাডার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল অ্যান্টি ডপিং এজেন্সি। কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 24শে নভেম্বর 2005। আর এর মুখ্যালয় হচ্ছে নতুন দিল্লি। আর এর মোটো কি? মোটো হচ্ছে প্লে ফেয়ার। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, এনসিএসসির নতুন অধ্যক্ষ কে হয়েছেন? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? তো এটির সঠিক অ্যান্সারটি হয়ে যাবে নতুন অধ্যক্ষ হয়েছেন বিজয় সাঁপলা। এনসিএসসির ফুল ফর্ম কি? ন্যাশনাল কমিশন ফর শিডিউলড কাস্ট। কবে প্রতিষ্ঠিত হয়েছে? 2004-এর 19শে ফেব্রুয়ারি। এর মুখ্যালয় হচ্ছে নতুন দিল্লি। নেক্সট প্রশ্ন, সিবিআইয়ের নতুন মহানির্দেশক হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সুবোধ কুমার জাসওয়াল। সিবিআইয়ের ফুল ফর্ম কি? সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1963 সালে। এর হেডকোয়ার্টার কোথায়? নতুন দিল্লি। হেডকোয়ার্টার হচ্ছে নতুন দিল্লি। নেক্সট প্রশ্ন, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র এর বর্তমান প্রধান কে? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সামন্ত গোয়েল। কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1968। আর এর হেডকোয়ার্টার হচ্ছে নতুন দিল্লি। নেক্সট প্রশ্ন, ইন্টেলিজেন্স ব্যুরো আইবির বর্তমান প্রধান কে? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অরুণ কুমার ব্যানার্জি। কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1887-তে। এর মুখ্যালয় কোথায়? মুখ্যালয় হচ্ছে নতুন দিল্লি। নেক্সট প্রশ্ন, আসাম রাইফেলের 21তম মহানির্দেশক রূপে কে নিযুক্ত হয়েছেন? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে প্রদীপ চন্দন নায়ার। আসাম রাইফেল হচ্ছে ভারতের সবচেয়ে পুরনো প্যারামিলিটারি ফোর্স। কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1835-এ। এর হেডকোয়ার্টার কোথায়? শিলংয়ে। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর প্রথম মহিলা মহানির্দেশক ডিজি কে হয়েছেন? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে নাগোজি ওকোঞ্জ-ইয়েলা। WTOর ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1 জানুয়ারি 1995। এর মুখ্যালয় কোথায়? সুইজারল্যান্ডের জিনেভা। নেক্সট প্রশ্ন, জাতীয় সুরক্ষা গার্ড NSCর নতুন মহানির্দেশক কে হয়েছেন? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে MA গণপতি। NSCর ফুল ফর্ম কি? ন্যাশনাল সিকিউরিটি গার্ড। কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1986-তে। এর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে নতুন দিল্লি। নেক্সট প্রশ্ন,
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে গ্রেগ বার্কলে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। কবে প্রতিষ্ঠিত হয়েছে? 15 জুন 1909। আর এর হেডকোয়ার্টার কোথায়? দুবাই। আর এর সিইও হচ্ছে মনু সাহনি। আইসিসি হচ্ছে ক্রিকেটের ওয়ার্ল্ড লেভেলের বোর্ড হচ্ছে আইসিসি। নেক্সট প্রশ্ন, এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির নতুন অধ্যক্ষ কে হয়েছেন? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে জয় শাহ। এসিসির ফুল ফর্ম কি? এসিসির ফুল ফর্ম হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1983-তে। নেক্সট প্রশ্ন, বিসিসিআই এর বর্তমান অধ্যক্ষ কে? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সৌরভ গাঙ্গুলি। বিসিসিআই এর মুখ্যালয় হচ্ছে মুম্বাই। কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1928-এ। আর এর সিইও হচ্ছে হেমাঙ্গ আমিন। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের নতুন রাষ্ট্রীয় অধ্যক্ষ কে হয়েছেন? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ডক্টর জে.এ. জয়লাল। কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1928-এ। হেডকোয়ার্টার হচ্ছে নতুন দিল্লি। টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া TTFI এর নতুন অধ্যক্ষ কে হয়েছেন? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে দুষ্যন্ত চৌতালা। কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1926-এ। হেডকোয়ার্টার হচ্ছে নতুন দিল্লি। নেক্সট প্রশ্ন, দেশের নতুন বাণিজ্য সচিব কমার্স সেক্রেটারি কে হয়েছেন? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? তো এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে BDR সুব্রমণ্যম। নেক্সট প্রশ্ন, হকি ইন্ডিয়ার নতুন অধ্যক্ষ কে হয়েছেন? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে জ্ঞানেন্দ্র নিগমবাম। কবে প্রতিষ্ঠিত হয়েছে? 2009-এ। হেডকোয়ার্টার হচ্ছে নতুন দিল্লি। নেক্সট প্রশ্ন, সেলের প্রথম মহিলা অধ্যক্ষ কে হয়েছেন? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সোমা মণ্ডল। সেলের ফুল ফর্ম কি? স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1954 সালে। হেডকোয়ার্টার হচ্ছে নতুন দিল্লি। নেক্সট প্রশ্ন, দেশের নতুন রাজস্ব সচিব কে হয়েছেন? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? তো এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তরুণ বাজাজ। নেক্সট প্রশ্ন, ভারতীয় ক্রিকেট দলের মুখ্য নির্বাচক কমিটির চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? চেতন শর্মা। নেক্সট প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বড় শিল্পকলা জাদুঘর লুভর মিউজিয়ামের প্রথম মহিলা অধ্যক্ষ কে? তো লুভর মিউজিয়ামের প্রথম মহিলা অধ্যক্ষ হচ্ছে লরেন্স ডেসকার্স। ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত, আর এটি হচ্ছে সেন নদীর ডান তীরে অবস্থিত। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং তোমাদের স্কোর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো ফ্রেন্ডস, আগের ভিডিওতে একটু মিস্টেক ছিল, সেখানে 2.5 দিনের ঝুপড়ি নির্মাণ করেছিলেন কুতুবউদ্দিন আইবক, আর আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন আলাউদ্দিন খলজি। ধন্যবাদ।